আজকে আমাকে পুজোর জন্য ডেকেছিস? আজকে সরস্বতী পুজো, আর তোরা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাসনি? তোদের তো দেখছি এখনো বুলো মন রয়েছে। তোরা এত বদমাস তো জানতাম না। তোরাই সব কটা হচ্ছে বজ্জাত, কোনো কথাই আমার শুনিস না। সেই সরস্বতী পুজো আসে তখন বই খাতা নিয়ে আমার সামনে চলে আসিস আর বলিস মা মা আমাকে পাশ করিয়ে দাও, পাশ করিয়ে দাও, অথচ সারা বছর তারা বই কাটিস না। সব সময় আমাকে ডাকলে হবে? বইটাও তো পড়তে হবে, এখন ইন্টারনেট যুগ। আমি সবকিছু মনে মনে বলছি, তোরা একটু ভালো করে ভেবে দেখ। এখন হচ্ছে ইন্টারনেট যুগ, এখন খালি ফাঁকিবাজি সব হয়ে গেছে তোদের সব। দেখি তোরা এটা মুখস্থ করতে পারিস কিনা দেখি। যা যা দেবী চড়া বাতে, সুস্থ মস্তিষ্কে আমাদের রাত খোরাতে। দেখি এই মন্ত্রটা তোরা কারা কারা মুখস্থ করতে পেরেছিস, দেখি দেখি দেখি। সবাই তো মুখস্থ করতে পারছেই না এই মন্ত্রটা। আর ওতে বলে লাভ নেই, আমি বরঞ্চ মন্দিরে গিয়ে একটু বসে যাই। একটু পরেই তো আমার পুজোর অর্চনা শুরু হবে। আজ শুক্ল পঞ্চমী বলে কথা। তবে শোন, আমি হচ্ছি দেবী মাতঙ্গিনীর শান্ত রূপ। আমাকে তোরা রাখাস না, যদি আমি মাতঙ্গিনীর রূপ ধারণ করি না, সব ধ্বংস করে দেব। এই বলে দেবী সরস্বতী ধ্যানে বসলেন এবং তিনি দিব্য দৃষ্টি দিয়ে সমস্ত কিছু দেখতে শুরু করলেন। কোথায় কোথায় তার পুজো হচ্ছে, আর এই পূজার নিয়ম নিষ্ঠাই বা কে কতজন ভালো করে মানছে। হঠাৎ তার দৃষ্টিতে পড়ল যে একজন ঠিকভাবে পুজো করছে না। তিনি মনে মনে ভাবলেন, এখনো পর্যন্ত হতচ্ছাড়াকে ঠিক মতো পুজো করানো শেখাতে পারলাম না। এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। তবে ঠিক একদিন একদিন ওকে আমি ঠিক পুজো করা শিখিয়ে দেব।